হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এরে গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধমক এবং ভয়ঙ্কর হবে। সাধারণ মানুষ তো দূরের কথা, হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে যাইয়া সুপারিশ করার সাহস কেউ পাবেন না। পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মতরা আদম নবীকে বলবে, ও পয়গম্বর আদম, আমরা আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহর দরবারে আপনি আমাদের ব্যাপারে শাফাআত করেন। আদম নবী বলেন, আমি এক জায়গায় ভুল করেছি। জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, আদম, জান্নাতের মধ্যে সব গাছের ফল ভক্ষণ করবা, এই যে নিষিদ্ধ একটা গন্ধম গাছ আমি আল্লাহ দেখায় দিলাম, এই গাছের ধারে কাছেও যাইও না। আমি এবং আমার বিবি মিলে ওই গাছের ফল খাইয়া জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছি। আজকে যদি রব্বুল আলামিন সেই জন্য আমাকে ধরপাকড় করেন, আমি আদমের কোনো উপায় থাকবে না। অতএব আপনারা সবাই চলে যান পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে, আমি সুস্থ ছিলাম ইহুদি খ্রিস্টান বেদিনদের মূর্তিগুলাকে ভাঙ্গার জন্য। আমাকে ওরা বলছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাই নাই, আমি আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, তাওহীদকে এই দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমি ইহুদি খ্রিস্টানদের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিলাম। একটু কৌশল অবলম্বন করলাম, বললাম আমি অসুস্থ, ইন্নী সাকিম। অতএব এটা যদিও মিথ্যার মতো হয়, এই কারণে আমার মালিক আল্লাহ যদি আমাকে আজকে ধরেন, আমার কোনো উপায় থাকবে না, অতএব আমার দ্বারা হবে না। আপনারা চলে যান মূসা নবীর কাছে। মূসা নবী বলবে, আমার দ্বারাও হবে না, সম্ভব না, কারণ ফেরাউনের গোলামকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি। আমার মালিক আল্লাহ যদি এই জন্য আমাকে ধরে, আমি মূসার জবাব কোনো থাকবে না রে ভাই। যেই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সওয়াল জবাব করতেন, আজকে মূসা নবী আল্লাহর দরবারে শাফাআত করার জন্য যাবে না। সমস্ত মানুষগুলো বলবে, নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। একজনই তিনি পয়গম্বর, তিনি আপনার আমার পয়গম্বর, সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবেন, এ দুনিয়ার বেঈমানরা, দুনিয়ার জমিনে সামান্য ক্ষমতা পাইয়া ইসলামের উপর আঘাত করেছো, ইসলামের উপর আঘাত করেছো, আমার কোরআনের উপর একের পর এক আঘাত আর আঘাত, আমার নবীর উপরে আঘাত, আমার কোরআনের উপরে আঘাত করেছো, কোরআনকে অপমাননা করেছো, কোরআনের আলেমকে অপমান করেছো, তোমাদের ব্যাপারে আজকে কোনো ছাড় নাই, ছাড় নাই। আল্লাহ সূর্যকে অর্ডার দিবেন, এই সূর্য, তোর যত তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দে। বেঈমান নাফরমানদের মাথার মগজগুলো সূর্যের তাপে একেবারে ভাতের মারের মতো টকবকে বের হতে থাকবে। যারা নাফরমান হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, দয়ার মালিক জাহান্নামে দেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যের তাপে হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, তামার হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা বলেন, তামার কেন হবে, লোহা কেন হবে না? তামার একটা গুণ হলো, এক কিনারা যদি গরম হয় সারা তামাটা গরম হয়ে যায়, কিন্তু লোহা এক কিনারায় গরম হইলে সারা সমস্ত লোহা গুণ গরম হয় না। আল্লাহ বলবেন, এই নাফরমানদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নামাজ আদায় করে নাই, রোজা রাখে না, আমি আল্লাহকে সিজদা দেয় নাই,
মূর্তির কদমে সিজদা করেছে, চন্দ্র সূর্যকে সিজদা করেছে। কেউ আবার দুনিয়ার জমিনে পীর বাবাকে সিজদা করেছে। আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই, অতএব এদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না, এমনি ছেড়ে দেয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজির কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, আপনি আমিও সেই ময়দানে থাকবো। কার কি অবস্থা হবে কেউ জানি না। আমার মালিক এমন রাগান্বিত হবেন, মুফাসসিরিনে কেরামরা বলবেন, কোন নবীর অনুরোধে আমার আল্লাহ সাধারণভাবে শান্ত হবেন না, আমার আল্লাহ শান্ত হবেন না। ওদিক দিয়ে আবার জাহান্নামের হুঙ্কার। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, যেই পরিমাণ আমার খানা দিছো, এই পরিমাণ আমার খানা ক্ষুধারণ আমার নিবারণ হয় নাই। হাজার হাজার 70,000 ফেরেশতারা জাহান্নাম কি শিকল লাগায় ধরে রাখতে পারবে না। জাহান্নাম হামাগুড়ি দিয়া সামনের দিকে আগায়। রব্বুল আলামিন বলবেন, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করব। জাহান্নাম সবাইকে ওভারটেক করে হাউমা করে সামনের দিকে এসে যায়। যে গুনাহগারগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, কোন নাফরমান হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে গাড়া থাকবে। এর নবীর উম্মতের দল, ওই দিনের কথা কি স্মরণ হয় না? কিয়ামতের ময়দানের কথা কি স্মরণ হয় না? আর কত গুনাহ করবারে ভাই, মনের মধ্যে এখনো কি আমার মালিকের ভয় আসে না? আমার মালিকের ভয় যদি অন্তরে থাকতো, জীবন চলে যাইতো, গুনাহ করার শক্তি সাহস কারো থাকতো না, ঠিক কিনা? আমার আল্লাহকে কেউ শান্ত করতে পারবে না রে ভাই। আমার আল্লাহ আবার বলবেন, আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, আমার নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নাশুকরি করেছি, আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই। পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান কর্তৃক আইন আপনাকে আমাকে মুক্তি দিতে পারবে না। দুনিয়াতে মুসলমানদের জন্য বড়ই আফসোস হয়, দুঃখ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলবেন, আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, সুতরাং তুমি আমার আইনকে না মেনে দুনিয়ার মানুষের বানানো আইনকে তুমি ফলো করছো। কিয়ামতের ময়দানে মুসলমানদের মধ্যে এমন মুসলমান দেখা যাবে যারা মসজিদে এসে নামাজ পড়তো, ওয়াজ মাহফিলে আসতো, কিন্তু তাদের অন্তরে ছিল মুনাফিকি এবং বেদিনদের কালচার। কোরআনের আইন তাদের কাছে ভালো লাগতো না। কোরআনের কোনো কথা উলামায়ে কেরাম বললে তারা এটা গ্রহণ করত না, বরং আলেমদের বিরোধিতা করত। দেখা যায় কিয়ামতের ময়দানে এমনও কিছু মুসলমান যাদেরকে আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে জানতাম, এই মানুষগুলো উতবা, সাইবা, আবু জাহেল, ফেরাউন, কারুন, হামানের সাথে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব আমাদেরকে আজ থেকে, এখন থেকেই প্রতিজ্ঞা করতে হবে, জীবনে যেই কয় সময় বাঁচি, যতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াত দান করেন, আল্লাহ পাকের কোরআনকে পরিপূর্ণভাবে মানব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইহুদি খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ ধর্মের, সমস্ত ধর্মের মানুষের কিতাবগুলো তেলাওয়াত হলো, পাঠ হলো। একেবারে সর্বশেষ মুসলমানদের মধ্য থেকে আপনার সিলেক্ট করা হলো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইকে। তো সর্বশেষ তিনার যেহেতু তেলাওয়াত, তিনি মাইকের সামনে বসছেন, লক্ষ লক্ষ হাজার হাজার জনতা উপস্থিত। আজকে প্রমাণ হবে কার ধর্ম সেরা ধর্ম, কোন ধর্মের কিতাব সেরা কিতাব। তো কারি আব্দুল বাসিত খান যখন তিনি তেলাওয়াত শুরু করবেন, স্টেজে আসছেন, সেখানের একটা সিস্টেম হলো, একটা টাইম দেওয়া আছে, একটা সুই আছে। যখন আপনার টাইম শেষ হবে, সুই চাপ দিবে, আপনার তেলাওয়াত বন্ধ হবে, এবং কয়েকজন আশেপাশে আছেন আপনাকে স্মরণ করে দিবে, আপনার টাইম এত সময় পর্যন্ত, এর বাইরে আপনি তেলাওয়াত করতে পারবেন না। কারি আব্দুল বাসিত খান রহমতুল্লাহি আলাই তিনি স্টেজের মধ্যে উঠলেন। তো দেখবেন যারা কারি সাহেব তেলাওয়াত করার আগে নিজেকে অনেক সুন্দরভাবে পুষপাছ করে গুছিয়ে নেন,
সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট। তিনি নিজেকে নিজে সাজাইতে সাজাইতে এমন অবস্থা করছেন 2 মিনিট চলে গেল। আর আছে কয় মিনিট? আরো জোরে বল। 3 মিনিট আছে। মুসলমানের মেজাজ গরম হয়ে গেল। এমন একটা লোককে এখানে আনা হলো, 5 মিনিট সময় মাত্র তেলাওয়াতের আছে, 2 মিনিট চলে গেল। ধরো আজকে আমরা মুসলমান, এখান থেকে মান ইজ্জত নিয়েই আমরা যেতে পারবো না। সকলের মধ্যে কল্পনা শুরু হয়ে গেল। ভাইরা আমার, কারি আব্দুল বাসেদ খান তিনি কানের মধ্যে একটা হাত এইভাবে লাগাইলেন। আরো চলে গেল 1 মিনিট। এখন সময় আছে আর কয় মিনিট? 2 মিনিট। মুসলমানরা কয় হুজুর আর পাইল না, এই দেশে আলেমের অভাব আছে। কারি আব্দুল বাসেদ আনছে 3 মিনিট এমনি ফুসফাস করতে খায়া শেষ করে দিল। মাত্র 2 মিনিটে কি তেলাওয়াত করবে? সুতরাং আজকে এমনি চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে। আজকে আমাদের ধর্ম এমনি বিলীন হয়ে যাবে। ভাইরা আমার, 3 মিনিট যখন শেষ হলো, কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাই কানের মধ্যে হাতটা লাগায়া টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। যখন তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, যিনি 5 মিনিট শেষ হয়ে গেলে সুইচ অফ দিবেন, তিনি যে কারি আব্দুল বাসেদ খানের দিকে এইভাবে তাকিয়ে আছেন, তিনি এইভাবে শুধু তাকিয়ে রইলেন। যেই মানুষগুলো ময়দানের মধ্যে তাকে সিগন্যাল দিবে, তারাও ওনার মুখের দিকে, জবানের দিকে, এমন ভাবে চেহারার দিকে তাকিয়ে রইলেন। সারা ময়দানের সমস্ত মানুষগুলো চাতক পাখির মতো এমন ভাবে ওনার তেলাওয়াত শুনতে লাগলেন। এর আগে যে যারা তেলাওয়াত করলো, 5 মিনিটই তাদের তেলাওয়াত শেষ হয়ে গেল। যখন ওনার তেলাওয়াত শেষ হলো, উনি পড়ছেন সাদাকাল্লাহুল আযীম। যখন তেলাওয়াত শেষ হলো, উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন, মানুষ ঘড়ির দিকে তাকিয়ে দেখে কিসের 5 মিনিট আর 10 মিনিট, ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে, কারো কোনো ময়দানের মধ্যে খবর নাই। আল্লাহু আকবার বলবেন না? উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন, শত শত খ্রিস্টানরা দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতেছে, কারি আব্দুল বাসেদ খান, আপনি কোথায় যান? আপনি কোথায় যান? স্টেজ থেকে নামার দরকার নাই, স্টেজের মধ্যে বসে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত আরো সুন্দরভাবে করেন। সবাই ডাক দিয়ে বলতেছে, ও কারি আব্দুল বাসেদ খান, জীবনে কত তেলাওয়াত শুনলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের মতো এত সুন্দর তেলাওয়াত আর কোথাও শুনি নাই। কারি আব্দুল বাসেদ খান রে, অতএব এটার দ্বারাই প্রমাণ হয়ে গেল সমস্ত ধর্মের কিতাবগুলো এখানে তেলাওয়াত হলো। প্রত্যেকের 5 মিনিট সময় যখন শেষ হয়ে গেল, সবাই নেমে গেল। কিন্তু এমন একটা কিতাব আপনি তেলাওয়াত করলেন গো, ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা চলে গেল তেলাওয়াতের মাধ্যমে, কারো কোনো খবর হয় নাই। অতএব আমরা একটা ভুয়া ধর্মের মধ্যে আছি, নাফাক ধর্মের মধ্যে আর থাকতে চাই না। এই মুহূর্তে আপনি আমাদেরকে কালেমা পড়িয়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। তাহলে এই কোরআনের দাম আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়ার নাস্তিক বেঈমানদের কাছে এই কোরআন অবলীত হলেও আসমান জমিনের মালিক আল্লাহর কাছে এই কোরআনের সম্মান আছে না নাই? এজন্যই তো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই কোরআনই হলো সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এই কোরআনকে জীবন বিধান হিসেবে মানতে রাজি আছেন? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আমরা সবাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, তাদেরকে আল্লাহ পাক গুনাহ করার মাদ্দা দেয় নাই। গুনাহ কি জিনিস তারা বোঝেন না। তো তারা যে ইবাদত করতেছেন, সেজদা করতেছেন, নামাজ আদায় করতেছেন, এক এক ফেরেশতা এক এক ইবাদত আল্লাহর কাছে করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের এই ইবাদতে আমার কলিজাটা শান্ত হয় না, ঠান্ডা হয় না। অতএব আমি এমন এক মানুষ সৃষ্টি করতে চাই যে মানুষটা দুনিয়ায় তাইসা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রব বলে ডাকবে। তখন সবাই বলছিল আল্লাহ বনি আদম বানানোর দরকার নাই, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, পরের ধন সম্পদ লুণ্ঠন করে খাবে, মেয়ের হক ছেলেকে দিবে, ছেলের হক মেয়েকে দিবে, বাবা ছোট ছেলের উপর জুলুম করবে, বড় ছেলেকে ভাসায় দিবে, বিভিন্ন ঝামেলা করবে। সুতরাং এদেরকে এদের মতো মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার হলো নূরের তৈরি, আগুনের তৈরি, আর মানুষ হইল মাটির তৈরি। আল্লাহর কাছে মাটির তৈরি, মাটি থাকে মানুষের পায়ের নিচে, মাটির তৈরি মানুষের যেই দাম আল্লাহর কাছে, ওই নূরের তৈরি ফেরেশতাদের দাম আল্লাহর কাছে নাই। এই যে ফেরেশতারা মোতায়েন আছেন বিভিন্ন জায়গায় আমাদের খেদমতের জন্য, আমাদেরকে আল্লাহ পাক কোথাও বলছেন যে আমার একজন ফেরেশতা আছে, সে অসহায়, তাকে তোমরা পাহারা দিবা, এমন কোথাও আছে? কোনো আলেম বলছে নাকি? আমাদের জন্যই সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ সিদ্ধান্ত নিছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন যে আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইতে চাই। পরের আয়াতে আল্লাহ বলেন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি যখন একটা মানুষ রূহী বানাবো, তার মধ্যে আমি আল্লাহ রূহ দিব, একজন মানুষ তিনি সৃষ্টি হবেন, তার নাম আদম। তার নাম কি ভাই? আদম। আল্লাহ বলছেন ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতারা রে তোমরা সবাই আদমকে সিজদা করবা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সৃষ্টি করলেন আর সিজদার হুকুম করলেন, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনাটা কি ঘটাইছে দেখেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল। কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে
যে নামাজ এই রাকাত কয় রাকাত না হইয়া এই কয় রাকাত হইতে পারত, নামাজ 5 ওয়াক্ত না হইয়া 3 ওয়াক্ত হইতে পারত, আল্লাহ কিভাবে দিল? সুতরাং আল্লাহ যেভাবে দিয়েছেন আমাদেরকে আমরাও সেইভাবে মানব, কোনো প্রশ্ন করা যাবে না। সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সেজদা করে নাই, ইবলিস সেজদা করে নাই, সে অহংকারী করছে, সাথে সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, ও ইবলিস, ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, সবাই সেজদা করলো আমার আদমকে, তুমি কেন করলা না? কোন জিনিস তোমাকে বাধা দিল? সে কয় আমার যুক্তি ধরে না। কিসে ধরে না? আমার যুক্তি ধরে না। কেন? কয় ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে অত্যন্ত ভালো। আল্লাহ কয় আমি আল্লাহ তোকে বানাইলাম, আদমকে আমি আল্লাহ বানাইলাম, কে ভালো কে খারাপ এটা সিদ্ধান্ত আমি আল্লাহর, তুমি নিজেকে নিজে ভালো বলতেছ। সুতরাং যারা নিজেকে নিজে বড় মনে করে, নিজেকে নিজে ভালো মনে করে, সমাজের মানুষের কাছে যদি তার গ্রহণযোগ্যতা না থাকে, নিজে নিজে যদি বড় মেয়ে হয়ে বসে থাকে, এই সমস্ত মানুষ হলো ইবলিস মার্কা মানুষ। ঠিক কিনা জোরে কোন? সমাজের মানুষ আমাকে বড় বলতে হবে, ভালো বলতে হবে, এমন কিছু গুণ আমি অর্জন করতে হবে যার কারণে সমাজের মানুষ আমাকে ভালো বলে। ঠিক কিনা জোরে কোন? শয়তান বলতেছে আমার যুক্তি ধরে না, কারণ আপনি আমাকে বানাইলেন আগুন দ্বারা, আগুনের ধাপ হলো উপর দিকে, আদমকে বানাইলেন আপনি মাটি থেকে, মাটির অবস্থান হলো নিচে, অতএব আমি উপরওয়ালা নিচওয়ালা মাটির কাছে আমি সেজদা করতে পারি না। নাউজুবিল্লাহ। সাথে রব্বুল আলামিন বলছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছেন এখান থেকে বের হও, গেট আউট, আমার সামনে থাকার আর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি কি কে ভালো কে খারাপ এটা সিলেক্ট আমি করব। তুমি যেহেতু নিজেকে নিজেই ভালো মনে করতেছো, আমি আল্লাহকেও তুমি মানতেছো না, অতএব তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। শেষ পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত তোর উপরে। সাথে লানতের একটা দড়ি তার গলার মধ্যে ঝুলে গেল, তার মানে ইবলিস চিরস্থায়ী বেঈমান হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, ইবলিস শয়তান মাত্র একটা হুকুম লঙ্ঘন করার কারণে সেই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর প্রতিদিন আপনি আমি আমার মাওলার 5 ওয়াক্ত হুকুম নামাজ আদায় করা, যারা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে না, তারা প্রতিদিন আমার আল্লাহর 5টা হুকুমকে নষ্ট করে। অতএব আপনারা কি ইবলিসের দলে থাকতে চান না নবী মুহাম্মদের দলে থাকতে চান? থাকতে যদি চান আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে। এর নবীর উম্মতের দল ইবলিস নিজেকে নিজে বলে ভালো বলে দাবি করলো, আল্লাহর আইনকে সে মানতে চায় না। ভাইরা আমার, রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বের করে দিবেন। আল্লাহ বলেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু তুমি আমি মালিককে মানো না, সম্পর্ক নাই, তুমি ধ্বংস। এমন অবস্থায় ইবলিস মনে মনে ভাবে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। অতএব সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ ধ্বংসের রাস্তায় ফেলে দিলাম তোমার নিজের ঘাউরাবির কারণে। তোমার সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই, কারণ তুমি আমাকে মালিক হিসেবে গ্রহণ করতে পারো নাই। ইবলিস এবার দেখলো না কোনো রাস্তা নাই। অতএব কি করা যায়? এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক,
যেহেতু অহংকারের কারণে আমি নিজে ধ্বংস হয়ে গেলাম, অতএব আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। ধরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস চাই। একটা হলো কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন, আল্লাহ বলেন দিয়া দিলাম। 2 নাম্বার হলো সারা বিশ্বের মধ্যে মুহূর্তের মধ্যে যেন আমি চতুর্দিকে ছড়িয়ে যাইতে পারি। 1 সেকেন্ডে যেন আমেরিকা যাইতে পারি, আর 1 সেকেন্ডে আমি আমেরিকা থেকে রাশিয়া অথবা বিশ্বের এই মাথা থেকে অন্য প্রান্তে যাইতে পারি। আল্লাহ বলেন এটাও দিয়া দিলাম। আর একটা হলো আমি আল্লাহ আপনার কাছে চাই, ওই চাওয়াটা হলো বনি আদমের জবান দিয়া মুখ দিয়া ঢুকে যেন আমি পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাইতে পারি। আল্লাহ বলেন তাও দিয়া দিলাম। এবার শয়তান আল্লাহকে, আল্লাহ আমি কসম করে বললাম আপনার একটা বনি আদমকে আমি জান্নাতে যাইতে দিব না, কারণ আমি নিজে যেহেতু ধ্বংস হয়ে গেছি, আর 3টা যোগ্যতা যেহেতু আপনি আমাকে দিয়েছেন, অতএব এই 3টা যোগ্যতা দ্বারা আমি আপনার বনি আদমকে ধ্বংস করেই ছাড়ব। আল্লাহ বলেন বনি আদম ধ্বংস করতে পারবি না। যেই সমস্ত বান্দারা তোমার ওয়াসওয়াসায় পড়ে, গুনাহের ফাসাদে পড়ে, যখন বুঝবে মনে মনে ভাববে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি, আর ওই আমার গোলামগুলো যখন আমি আল্লাহকে ডাক দিবে, আর এই আয়াতটা পরে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এর ইবলিস শয়তান, আমার বান্দারা যখন তোর ওয়াসওয়াসায় পড়ে যাবে, যখন এই দোয়াটা পড়বে, ও মালিক রব্বানা যালামনা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব। ও মালিক আপনি আমাকে ধ্বংস হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ বলেন যখন মুনাজাত ধরে আমি আল্লাহর দরবারে হাউমাউ করে কান্নাকাটি করবে, চোখের পানি ফালাইয়া যখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, যখন চোখ থেকে পানিগুলো বের হইয়া নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। অতএব এমন এক দয়ার মালিককে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, আসুন আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো, মালিককে বেশি বেশি স্মরণ করব। কারণ আমাদের একজনই মালিক আছেন। ওই মালিক আল্লাহকে যদি আমি আপনি অন্ধকার কবরে আপন বানিয়ে যাইতে পারি, পরকালে কোনো ভয় নাই, মৃত্যুতে আপনার আমার কোনো ভয় নাই, হাসরের ময়দানে আপনার আমার কোনো ভয় নাই। অতএব আমরা শয়তানের মতো চলাফেরা করব না, শয়তানের আইনকে আমরা মানব না, আমরা এক মানবো, আইন মানবো কার? জোরে বলেন আল্লাহর। এই যে শয়তানের ওয়াসওয়াসায় যে মানুষগুলো পড়ে, নিজেকে নিজে গুনাহের মধ্যে ঢেলে দিচ্ছে, যারা তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তাকে আল্লাহ পবিত্র বানায় দেন। যারা আল্লাহর কাছে তৌফিক চায় না, ক্ষমা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। একটা সময় দেখা যায় তার নফসটাকে গ্রাস করতে করতে শয়তান এমন অবস্থা করে ফেলে, তখন তার এমন অবস্থা হয়ে যায় মৃত্যু হবে। এমন অবস্থায় যদি বান্দার ঈমান নসিব না হয়, কালেমা নসিব না হয়, তার জিন্দেগি বরবাদ। এজন্য আমরা আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা নিব, আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেশি বেশি আমরা পানা চাবো, ওলামায়ে হক্কানির সাথে বেশি বেশি সুসম্পর্ক রাখবো। কারণ কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ ময়দান। আপনার আমার অন্ধকার কবরের জিন্দেগি হবে অত্যন্ত ভয়াবহ। যেই ভয়াবহর বর্ণনা ওলামায়ে কেরাম দেন, আপনারা শুনে থাকেন। চরমনাই মাহফিলে গেলে আপনারা সেই আলোচনাগুলো শুনতে থাকেন। পীর সাহেব চরমনাই জাহান্নাম সম্পর্কে বয়ান করেন, আলোচনা করেন।
এজন্য আমরা এই সমস্ত ওলামায়ে হক্কানির ময়দানে যাব, তাদের কথাগুলোকে শ্রবণ করে করে যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানিয়ে দিবেন। এজন্য আল্লাহর কোরআনকে মানব, পয়গম্বরের আদর্শকে মানব, কারণ কিয়ামতের ময়দানের অবস্থা ভাই অত্যন্ত ভয়াবহ হবে। যেই দিন মূসা নবী আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হাদিসের মধ্যে বুখারী শরীফের বর্ণনায় আছে, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাতে যখন নেক আমল দিয়া দিবেন, যাদের হাতে নেক আমল ডান হাতে থাকবে, তারা হাসতে হাসতে আল্লাহর তৈরি করা বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আর যার নেক আমল বাম হাতে আসবে, তার অবস্থা অত্যন্ত খারাপ হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন একটা হুঙ্কার দিবেন। যারা জুলুম অত্যাচার করে, গুনাহের মধ্যে আছে, নিজেকে নিজে ফেরেশ বলে দাবি করতেছে, আলেম ওলামাদের কথাকে মানতে চায় না, কোরআন সুন্নাহকে মানতে চায় না, এমন বান্দার অবস্থান দেখে, গুনাহের প্রতি দেখে, মানুষের গুনাহের কারণে আল্লাহ এমন রাগান্বিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এরে গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধমক এবং ভয়ঙ্কর হবে। সাধারণ মানুষ তো দূরের কথা, হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে যাইয়া সুপারিশ করার সাহস কেউ পাবেন না। পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মতরা আদম নবীকে বলবে, ও পয়গম্বর আদম, আমরা আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহর দরবারে আপনি আমাদের ব্যাপারে শাফাআত করেন। আদম নবী বলেন, আমি এক জায়গায় ভুল করেছি, জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, আদম, জান্নাতের মধ্যে সব গাছের ফল ভক্ষণ করবা, এই যে নিষিদ্ধ একটা গন্ধম গাছ আমি আল্লাহ দেখায় দিলাম, এই গাছের ধারে কাছেও যাইও না। আমি এবং আমার বিবি মিলে ওই গাছের ফল খাইয়া জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছি। আজকে যদি রব্বুল আলামিন সেই জন্য আমাকে ধরফাকার করেন, আমি আদমের কোনো উপায় থাকবে না। অতএব আপনারা সবাই চলে যান পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে, আমি সুস্থ ছিলাম ইহুদি খ্রিস্টান বেদিনদের মূর্তিগুলাকে ভাঙ্গার জন্য, আমাকে ওরা বলছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাই নাই, আমি আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, তাওহীদকে এই দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমি ইহুদি খ্রিস্টানদের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিলাম। একটু কৌশল অবলম্বন করলাম, বললাম আমি অসুস্থ, ইন্নী সাকিম, অতএব এটা যদিও মিথ্যার মতো হয়, এই কারণে আমার মালিক আল্লাহ যদি আমাকে আজকে ধরেন, আমার কোনো উপায় থাকবে না, অতএব আমার দ্বারা হবে না, আপনারা চলে যান মূসা নবীর কাছে। মূসা নবী বলবে, আমার দ্বারাও হবে না, সম্ভব না, কারণ ফেরাউনের গোলামকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি, আমার মালিক আল্লাহ যদি এই জন্য আমাকে ধরে, আমি মূসার জবাব কোনো থাকবে না রে ভাই। যেই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সওয়াল জবাব করতেন, আজকে মূসা নবী আল্লাহর দরবারে শাফাআত করার জন্য যাবে না। সমস্ত মানুষগুলো বলবে, নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। একজনই তিনি পয়গম্বর, তিনি আপনার আমার পয়গম্বর, সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবেন, এ দুনিয়ার বেঈমানরা, দুনিয়ার জমিনে সামান্য ক্ষমতা পাইয়া ইসলামের উপর আঘাত করেছো, ইসলামের উপরে আঘাত করেছো। আমার কোরআনের উপরে একের পর এক আঘাত আর আঘাত, আমার নবীর উপরে আঘাত, আমার কোরআনের উপরে আঘাত করেছো, কোরআনকে অপমাননা করেছো, কোরআনের আলেমকে অপমান করেছো। তোমাদের ব্যাপারে আজকে কোনো ছাড় নাই, ছাড় নাই। আল্লাহ সূর্যকে অর্ডার দিবেন, এই সূর্য, তোর যত তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দে। বেঈমান নাফরমানদের মাথার মগজগুলো সূর্যের তাপে একেবারে ভাতের মারের মতো টকবকে বের হতে থাকবে। যারা নাফরমান হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে আর ডাক দিয়ে বলবে, দয়ার মালিক জাহান্নামে দেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যের তাপে হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, তামার হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা বলেন, তামার কেন হবে, লোহা কেন হবে না? তামার একটা গুণ হলো, এক কিনারা যদি গরম হয় সারা তামাটা গরম হয়ে যায়, কিন্তু লোহা এক কিনারায় গরম হইলে সারা সমস্ত লোহাগুলো গরম হয় না। আল্লাহ বলবেন, এই নাফরমানদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নামাজ আদায় করে নাই, রোজা রাখে না, আমি আল্লাহকে সিজদা দেয় নাই, মূর্তির কদমে সিজদা করেছে, চন্দ্র সূর্যকে সিজদা করেছে। কেউ আবার দুনিয়ার জমিনে পীর বাবাকে সিজদা করেছে। আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই। অতএব এদেরকে এমনি ছাড় দেয়া, ছেড়ে দেয়া যাবে না, এমনি ছেড়ে দেয়া যাবে না। এর নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজির কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, আপনি আমিও সেই ময়দানে থাকবো। কার কি অবস্থা হবে কেউ জানি না। আমার মালিক এমন রাগান্বিত হবেন, মুফাসসিরিনে কেরামরা বলবেন, কোন নবীর অনুরোধে আমার আল্লাহ সাধারণভাবে শান্ত হবেন না, আমার আল্লাহ শান্ত হবেন না। ওদিক দিয়ে আবার জাহান্নামের হুঙ্কার। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, যেই পরিমাণ আমার খানা দিছো এই পরিমাণ আমার খানা ক্ষুধারণ আমার নিবারণ হয় নাই। হাজার হাজার 70,000 ফেরেশতারা জাহান্নাম কি শিকল লাগায় ধরে রাখতে পারবে না। জাহান্নাম হামাগুড়ি দিয়া সামনের দিকে আগায়। রব্বুল আলামিন বলবেন, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করব। জাহান্নাম সবাইকে ওভারটেক করে হাউমাউ করে সামনের দিকে এসে যায়। যে গুনাহগারগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, কোন নাফরমান হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে গাড়া থাকবে। এর নবীর উম্মতের দল, ওই দিনের কথা কি স্মরণ হয় না? কিয়ামতের ময়দানের কথা কি স্মরণ হয় না? আর কত গুনাহ করবারে ভাই, মনের মধ্যে এখনো কি আমার মালিকের ভয় আসে না? আমার মালিকের ভয় যদি অন্তরে থাকতো, জীবন চলে যাইতো, গুনাহ করার শক্তি সাহস কারো থাকতো না, ঠিক কিনা? আমার আল্লাহকে কেউ শান্ত করতে পারবে না রে ভাই। আমার আল্লাহ আবার বলবেন, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নাশুকরি করেছি, আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই। অতএব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। যারা গুনাহগার তারা নেককারদের পাশেই থাকতে চাইবে, কারণ নেককারদের পাশে থেকে একটু রহম আজকে পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতি হাত দ্বারা বাছন করে গুনাহগারগুলোকে আলাদা করে ফেলবেন। হারার কোনো রাস্তা নাই রে ভাই। আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত মানুষগুলো আফসোস করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। যাদের নেক আমল বাম হাতে দেয়া হবে, মালিককে বলবে, মালিক কেন আজকে আমার নেক আমল আজকে বাম হাতে দিয়া দিলা?
সবাই দেখবে গুনাহগুলো তার হাতের মধ্যে আমল নামার মধ্যে ফিরে আসবে, আর কান্নাকাটি করবে আর বলবে সামান্য একটা গুনাহ করলাম, চগলখুরি করলাম, আজকে এটা কেমন আমল নামা। সব আমল নামা হাতের মধ্যে আমার নিজেকে নিজে আমি দেখতেছি, হায় রে এই আমল নামা যদি আমার আজকে হাতে না দেয়া হতো, আমার হিসাব যদি আজকে না নেওয়া হতো, কপাল বড় ধন্য হয়ে যাইত, কপাল বড় ধন্য হয়ে যাইত। সুতরাং আজকে আমার কোনো নিস্তার নাই। আল্লাহ রব্বুল আলামিন হুঙ্কার দিয়া বলবেন এদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এর নবীর উম্মতের দল, মায়ের নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি আমার সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও পয়গম্বর কান্নাকাটি করতে হবে না, কান্নাকাটি করতে হবে না, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই। নবী আল্লাহ বলবেন ইকরা ও পয়গম্বর ইয়া মুহাম্মদ আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে আপনি যাই চাবেন আমি আল্লাহ আপনার পরিপূর্ণ আশাকে পূরণ করব। সুবহানাল্লাহ। মায়ার নবী বলবেন ও দয়ার মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি পয়গম্বর তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন একটু অপেক্ষা করেন, যাদের যাররা পরিমাণ ঈমান আছে তাদের ব্যাপারে আপনি শাফাত করেন, সুপারিশ করেন। আমি আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আপনার শাফাত কবুল করব, আপনার শাফাত কবুল করে আমি আজকে আপনার উম্মতগুলোকে জান্নাতের মেহমান বানাবো। সেই নবীর আদর্শ মানতে রাজি আছেন? দেখি তো কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, আরো জোরে আজকের মাহফিল। আমরা সবাই রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে মানব, কোরআন সুন্নাহর আইনগুলো পরিপূর্ণভাবে মেনে নিব। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত চমৎকার আলোচনা করবেন, আপনারা সকলে শুনবেন। শ্রোতি একেবারে শুনলেই বুঝবেন যেন একেবারে পীর সাহেব চরমনায় হুবহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে যেন দ্বীনের জন্য কবুল করেন। এই দেশের সমস্ত ওয়াইজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের জবানে যেন কোরআনের সত্য কথাগুলো বলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।